আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। গ্রিনল্যান্ড ইস্যুতে অবস্থান জানাল রাশিয়া। ফ্রান্স ও ন্যাটো প্রধানের বার্তার স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা। খামেনিকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে রাশিয়ার কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার তিনি বলেন, ওয়াশিংটন ভালোভাবেই জানে যে রাশিয়া বা চীনের গ্রিনল্যান্ড দখলের কোনো ইচ্ছা নেই। এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। লাভরভ আরও বলেন, গ্রিনল্যান্ড বা আইসল্যান্ডের সঙ্গে সম্ভাব্য কোনো সামরিক বা রাজনৈতিক সহযোগিতা চুক্তির বিষয়েও রাশিয়ার কোনো পরিকল্পনা নেই। মস্কো কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সরাসরি কোনো হস্তক্ষেপে জড়িত নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চীন ও রাশিয়ার প্রভাব বাড়ায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যুক্তিতে তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং ইউরোপ ও ন্যাটোর সমালোচনা করেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। তবে রাশিয়া বলছে, অঞ্চলটিকে ঘিরে মস্কোকে হুমকি হিসেবে উপস্থাপনের চেষ্টা বাস্তবতা বিবর্জিত। রুশ পররাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডের বিষয়টি ঐতিহাসিক ঔপনিবেশিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে বলেন, দীর্ঘদিন ইউরোপীয় নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের অতীত ইতিহাস আজকের আলোচনাকে প্রভাবিত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার দুটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। প্রকাশিত বার্তায় সিরিয়া ও ইরান ইস্যুতে ট্রাম্পের নেওয়া পদক্ষেপে সমর্থনের ইঙ্গিত দেখা যায়। একই সঙ্গে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়েও আলোচনা উঠে আসে। প্রথম বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে লেখেন, সিরিয়া বিষয়ে তারা সম্পূর্ণ একমত এবং ইরান ইস্যুতেও একসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু করা সম্ভব। তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান তিনি পুরোপুরি বুঝতে পারছেন না বলেও উল্লেখ করেন। তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। দ্বিতীয় বার্তায় ম্যাক্রো জানান, দাভোস সম্মেলনের পর বৃহস্পতিবার বিকেলে প্যারিসে একটি জি7 বৈঠক আয়োজন করা যেতে পারে। এতে ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফেরার আগে ট্রাম্পকে প্যারিসে একসঙ্গে নৈশভোজের আমন্ত্রণ জানান। এছাড়া ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো আরেকটি বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন। সেখানে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের উদ্যোগে সহযোগিতার কথাও উল্লেখ রয়েছে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রসঙ্গকে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে যুক্ত করে বক্তব্য দেওয়ায় এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে চিঠি দিয়েছেন। এক বিবৃতিতে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ের সরকারের সিদ্ধান্ত নয়, এটি একটি স্বতন্ত্র কমিটি দিয়ে থাকে। কথা তিনি ট্রাম্পকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। স্টোর আরও জানানো, তিনি ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন যা পরে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বার্তায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, একাধিক যুদ্ধবন্ধে ভূমিকা রাখলেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি হতাশ। এই প্রেক্ষাপটে তিনি বলেন, তাই তিনি আর শুধু শান্তির বিষয়েই সীমাবদ্ধ থাকতে বাধ্য নন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারেন। বার্তায় ট্রাম্প ডেনমার্কের গ্রিনল্যান্ডের মালিকানা দাবিও প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো স্পষ্ট লিখিত দলিল নেই এবং ইতিহাসে অন্যান্য দেশের জাহাজও সেখানে গেছে। এছাড়া ট্রাম্প দাবি করেন, ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং এখন ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করা। তার মতে, গ্রিনল্যান্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নাৎসি যুদ্ধাপরাধীদের মতো বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন। একটি খোলা চিঠিতে তিনি খামেনিকে ইরান বিরোধী অপরাধী হিসেবে আখ্যা দেন। পাহলভি অভিযোগ করেন, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে খামেনির নির্দেশে ব্যাপক রক্তপাত হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এক্সে, সাবেক টুইটার, আরবি ভাষায় প্রকাশিত চিঠিতে পাহলভি বলেন, খামেনি ও তার শাসন ব্যবস্থা প্রতিটি রক্তপাতের জন্য জবাবদিহি করবে। তিনি দাবি করেন, যেমনভাবে নাৎসি অপরাধীদের নুরেমবার্গে বিচার হয়েছিল, তেমনি ইরানি জাতির আদালতেও বর্তমান শাসকদের বিচার হবে। চিঠিতে রেজা পাহলভি ইরানের জনগণকে ঐক্য ও সাহস বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন এই শাসনের পতন শুরু হয়েছে এবং জনগণের দৃঢ়তাই পরিবর্তনের পথ তৈরি করছে। উল্লেখ্য রেজা পাহলভির পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে রেজা পাহলভি নির্বাসনে থেকে ইরানের সরকার বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি অপরাধী আখ্যা দিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় পাহলভি খামেনি ও বর্তমান শাসন ব্যবস্থাকে ইরানি জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য দায়ী করেন। জর্ডান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়া নিউজ এ তথ্য জানিয়েছে। বার্তায় তিনি দাবি করেন গত কয়েক দশকে শিশু ও তরুণসহ ১০,০০০-এর বেশি ইরানির মৃত্যুর জন্য খামেনির নেতৃত্বাধীন সরকার দায়ী। তিনি বলেন প্রতিটি রক্তপাতের জন্য জবাবদিহি করতে হবে এবং কেউ দায়মুক্তি পাবে না। রেজা পাহলভি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি নেতাদের বিচারের উদাহরণ টেনে বলেন খামেনি ও তার সহযোগীদেরও একদিন ইরানি জাতির আদালতে বিচার হবে। এক্ষেত্রে কোনো ক্ষমা বা পিছু হটার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন তারা একা নন। শোকের মধ্যেও জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে পাহলভি দাবি করেন গণপ্রতিরোধ ইতোমধ্যেই বর্তমান শাসন ব্যবস্থার পতনের প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও বলেন ভয় দেখিয়ে আর দেশ শাসন করা সম্ভব নয়। জাতীয় ঐক্য ও সাহসই পরিবর্তনের প্রধান শক্তি হবে। বার্তার শেষাংশে রেজা পাহলভি সমর্থকদের নতুন করে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন মুক্ত ইরান গড়ার দিন খুব দূরে নয়।